আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং আমার সকল ভিউয়ারদের আবারও স্বাগতম। তো আমার যে ক্লাসভিত্তিক ক্লাসগুলোর ধারাবাহিকতায় আবারও ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.4-এর ভগ্নাংশ চ্যাপ্টারের ডাকের অঙ্কগুলো নিয়ে আবারও হাজির হলাম। তো আজকে আমি 8 থেকে শুরু করতেছি ডাকের অঙ্কগুলো। তো চলুন দেখি প্রথম অঙ্কটা কি আছে। 8 নম্বরে আছে, আজমাইন সাহেব তার জমি থেকে বছরে 20 সমস্ত 10 ভাগের 1 কুইন্টাল আমন, 30 সমস্ত 20 ভাগের 1 কুইন্টাল ইরি এবং 10 সমস্ত 50 ভাগের 1 কুইন্টাল আউশ ধান পেলেন। তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন? তাহলে ডাক দেখে বোঝা যাচ্ছে যে এটা অবশ্যই যোগ অঙ্ক হবে, এটা। তিনি এক বছরে তার জমি থেকে বিভিন্ন 3 রকমের ধানের কিছু ধান পেয়েছেন। তাহলে চাইছে যে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন, মানে মোট চাইছে, তার মানে মোট দেখে বোঝা যাচ্ছে এটা যোগ অঙ্ক। তাহলে আমরা যদি 3টা যোগ করে দিই তাহলে তার মোট ধানের সমান বা কত কুইন্টাল ধান পেয়েছেন সেটা পেয়ে যাব এক বছরে, এবং এক বছরের হিসাবে এখানে দেওয়া আছে যে এক বছরে এত এত এবং এত কুইন্টাল ধান পেয়েছেন, মোট কত ধান পেয়েছেন। তাহলে 3 বছরটা যোগ করে, এক বছরের 3 রকমেরটা যোগ করে দিলেই পাই। তাহলে লিখতে পারি যে তিনি মোট ধান পেয়েছেন কি, প্রথম পাইছিল আমন 20 সমস্ত 10 ভাগের 1, আচ্ছা লাস্টে একবার লিখে দেব, যোগ 30 সমস্ত 20 ভাগের 1 কুইন্টাল হচ্ছে ইরি এবং 10 সমস্ত 50 ভাগের 1 কুইন্টাল হচ্ছে আউশ। যেহেতু সবগুলো কুইন্টালে আছে আমি শেষে একবারে কুইন্টাল লিখে দিলাম। তো এবার দেখো কি করতে হবে, যে 20 সমস্ত 30 সমস্ত 10 সমস্ত, এখানে যে পূর্ণ সংখ্যাগুলো আছে অপ্রকৃত ভগ্নাংশের, এগুলো মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশের যেই সমস্ত অঙ্ক বা পূর্ণ সংখ্যাগুলো আছে এগুলো আমি আলাদা যোগ করে দিব। ভগ্নাংশের যোগের ক্ষেত্রে তুমি এরকম করতে পারো, এখানের 20, এখানের 30 এবং এখানের 10। তাহলে আমি এই সমস্ত যে পূর্ণ সংখ্যাগুলো এগুলো আলাদা করে দিলাম। তারপর যেহেতু সবগুলো যোগ দিলাম, যোগ, এখন ভগ্নাংশগুলো আলাদা বা যোগ করে দিই। এগুলো হচ্ছে ছোট করার জন্য এরকমভাবে করা হয়েছে। 50 ভাগের 1 কুইন্টাল। তো এখন দেখো 20 যোগ 30 হচ্ছে কত, 50, 50 আর 10 কত হচ্ছে 60। তো 60 যোগ, এখন আমরা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ যোগের ক্ষেত্রে আমরা কি জানি, যে ভগ্নাংশ যোগ বিয়োগের ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, লসাগু করে নিতে হবে। 10, 20 এবং 50-এর কি করতে হবে, লসাগু করে নিতে হবে। তো তোমরা 10, 20 এবং 50-এর লসাগু করে দেখবা যে লসাগু আসবে 100। আগের ক্লাসে লসাগু কষাগুর অঙ্ক করিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিবা যে কেন লসাগু করতে হবে এবং কীভাবে করতে হবে। তা 10, 20 এবং 50 লসাগু হচ্ছে 100। তো যোগের ক্ষেত্রে আমরা জানি কি, হর দিয়ে এই 100-কে ভাগ করে দিতে হবে। তো আমরা কি জানি যে কি, হর দিয়ে এটাকে ভাগ করে দিতে হবে। এটা 100-কে ভাগ করতে হবে প্রথমে। 10 দিয়ে 100-কে ভাগ করলে আমরা জানি 10, এবং 10-কে কী করতে হবে, লবের সাথে গুণ করে দিতে হবে। তাহলে 10 একে 10 যোগ 20 দিয়ে করতে হবে 100-কে ভাগ, তাহলে 20 দিয়ে 100-কে ভাগ করলে 5, 5 একে 5 যোগ 50 দিয়ে 100-কে ভাগ করলে হয় 2, 2 একে 2, এত কুইন্টাল সমান 60 যোগ নিচে 100, উপরে আছে কত, 10 আর 5 15, 15 আর 2 17 কুইন্টাল সমান, যেহেতু যুগ আছে তাহলে 60টা হয়ে যাবে, সমস্ত পূর্ণ সংখ্যা হয়ে যাবে 100 ভাগের 17। আমরা এটাকে আমরা এভাবে লিখতে পারি, কোনো সমস্যাই নেই, এত কুইন্টাল। ঠিক আছে, তাহলে তিনি এক বছরে তার জমি থেকে এত কুইন্টাল ধান পেয়েছেন। এটা তোমরা উত্তর লিখে দিবা যে এত কুইন্টাল ধান। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো চলো এবার আমরা পরের অঙ্কে যাই। দেখো 9 নম্বর অঙ্কে বলছে যে 25 মিটার লম্বা একটি বাঁশের 5 সমস্ত 25 ভাগের 4 মিটার কালো, 7 সমস্ত 4 ভাগের 1 মিটার লাল এবং 4 সমস্ত 10 ভাগের 3 মিটার হলুদ রং করা হলো। বাঁশটির কত অংশ রং করা বাকি রইল? মনে করো যে কি, এই যেটা হচ্ছে 25 মিটার একটি লম্বা একটা বাঁশ, তাহলে এত অংশ হচ্ছে কি কালো করছে, এত অংশ করছে কি লাল, এবং
এত অংশ করছে কি হলুদ, তাহলে কত অংশ রঙের বাকি রয়েছে, তাহলে এটাকে আমাদেরকে বের করতে হবে। তাহলে যদি আমরা এরকম করতে চাই তাহলে কি প্রথমে কি করব, যে দেখো এটা এটা আর হচ্ছে কি এটা তিনটা যদি আমরা যোগ করে মোট বাস থেকে যদি এই তিনটা বাদ দিয়ে দিই, তাহলে তো আমি এটা পেয়ে যাব। বুঝাইতে পারছি? যে আমি কালো, লাল এবং হলুদটা যদি যোগ করে 25 মিটার থেকে বাদ দিয়ে দিই, তাহলে তো বাকি অংশটা রঙের বাকি রয়েছে। তাহলে আমরা কি করব, প্রথমে কি করব, যে মোট রং করা হলো এটা বের করে ফেলবি। মোট রং করা হলো কত, 5 সমস্ত 25/4 যোগ লাল হচ্ছে 7 সমস্ত 4/1 যোগ 4 সমস্ত 10/3 হচ্ছে কি হলুদ। তাহলে এত মিটার, তাহলে এগুলো হচ্ছে এত মিটার। তো এখন আমরা দেখো আগের অঙ্কের মতো পূর্ণ সংখ্যাগুলো আলাদা যোগ করে নিই। 5 যোগ 7 যোগ 4, এটা হচ্ছে এগুলো, আর সমস্তগুলো আলাদা। 25/4 যোগ 4/1 যোগ 10/3 এত মিটার। তো এখন দেখো পূর্ণ সংখ্যাগুলো যোগ করলে কত হয়, 7 5 12 আর 4 16 যোগ, এখন আমরা এগুলো লসাগু করি, 25 4 এবং 10-এর লসাগু। তাহলে 25 এবং 4 কোনোটাই ভাগ যায় না, 4 25-এ 100, 10 দিয়ে 100-কে ভাগ যায়, তার মানে এই তিনটা লসাগু কত 100। তাহলে লসাগু করার পর হরগুলো দিয়ে কী করতে হবে, লসাগুকে ভাগ করতে হবে। 25 দিয়ে 100-কে ভাগ করলে হয় 4, ওই 4 দিয়ে আবার কি লবকে গুণ করতে হবে, 4 4-এ 16 যোগ 4 দিয়ে 100-কে 25, 25-একে 25 যোগ 10 দিয়ে 100-কে 10, তাহলে 3 10-এ 30 এত মিটার। তাহলে 16 যোগ, এখন দেখো এগুলো যোগ করে দিই, 30 আর 25 হচ্ছে 55, 55 আর 6 হচ্ছে 61, 61 আর 10 71 মিটার। তো এবার দেখো আমরা এটা কি করি, এটাকে আমরা সমস্ত ভাঙাই দিই, আমরা এটাকে লসাগু করে ফেলি, কারণ আমাদের কি আরেকটা কি 25 থেকে বিয়োগ দিতে হবে। তাহলে আমরা এখানে এটা আবার লসাগু করে ফেলি 100। আমরা জানি এরকম লসাগু থাকলে 16 দিয়ে ডাইরেক্ট এই যে এটাকে গুণ করে দেব, তাহলে কত হয় 16 × 100 1600 যোগ 71 মিটার সমান 100/1671 মিটার। আশা করি এতটুকু বুঝছো। তো এবার আমরা কি করব, যে কত অংশ রঙের বাকি রইল, তাহলে আমরা এখন এটা বের করব। তো আমি তোমাদেরকে সাইড দিয়ে এখানে বুঝিয়ে দিচ্ছি যে কত অংশ রঙের বাকি রইল। তাহলে রং বাকি রইল কত, মোট ছিল আমার 25 মিটার বাস, বিয়োগ কত 100/1671 মিটার হচ্ছে আমার রং করা। তাহলে আমি মোটটা থেকে এটা বাদ দিয়ে দেব। তাহলে কি করতে হবে, এখন দেখো পূর্ণ সংখ্যা এবং 100-র লসাগু কত 100, তাহলে 25 দিয়ে 100-কে গুণ করে দেব, কত হবে 2500, বিয়োগ 100 দিয়ে 100-কে ভাগ করলে হয় 1, তাহলে 1671 একে 1671 এত মিটার। তোমরা বিয়োগ করবা, বিয়োগ করলে দেখবা আসবে 829 মিটার। তাহলে যেহেতু এটা একটা কি হর থেকে লব বড়, তাহলে অবশ্যই এটাকে ভাগ করে দেখাই দিতে হবে। তো দেখো 100 দিয়ে যদি আমি 829-কে ভাগ দিই, তাহলে 8 100 কত 800, রইল বাকি 29, তার মানে 8 যাবে সমস্ত, 100 যাবে নিচে হর এবং ভাগশেষ যাবে কি উপরে 29 মিটার। তার মানে কি 8 সমস্ত 100/29 মিটার কি আমার রং করার বাকি রইল। এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো আমরা 10 নম্বর অঙ্কে যাই। তো এবার 10 নম্বর ডাকটা দেখো। 10 নম্বরে বলছে আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 105 সমস্ত 10/7 গ্রাম ও 98 সমস্ত 5/3 গ্রাম স্বর্ণ পেল। তার বাগবার নিকট থেকে কত পেলে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে।
তাহলে মনে করো এই পুরোটা হচ্ছে কত 400 গ্রাম, এই পুরোটা হচ্ছে মনে করো 400 গ্রাম। তাহলে মার কাছ থেকে পাইছে এত এবং কি ভাইয়ের কাছ থেকে পাইছে এত, তাহলে কত পেলে 400 হবে। তাহলে কি আমি যদি এই দুটা যোগ করে 400 থেকে বাদ দিয়ে দিই তাহলে তো আমি এটা পাবো। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে মা আর ভাইয়ের কাছ থেকে কত পেলো সেটা যোগ করে দিই। তাহলে মোট স্বর্ণ পেল কত, মার কাছ থেকে পেল 105 সমস্ত 10/7 গ্রাম, যোগ ভাইয়ের কাছ থেকে পেল 98 সমস্ত 5/3 গ্রাম। তো আগের মতো আমরা কি করে দিই, পূর্ণ সংখ্যাগুলো আলাদা যোগ করে দিই। 105 যোগ 98 যোগ 5/3 গ্রাম। তাহলে 105 98 কত হয় 203, যোগ এখন কি করবো আমরা 5 আর 10 লসাগু, 5 আর 10 লসাগু হচ্ছে 10, 10 একে 10, 7 একে 7, যোগ 5 দুগুণে 10, 3 দুগুণে 6 গ্রাম। এখন দেখো 203 যোগ 10/13 গ্রাম। কিন্তু এখন দেখো কি হয়েছে 203 যোগ, এখন দেখো এটা কি হয়ে গেছে অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, যে 10 হর থেকে কি হয়ে গেছে লব বড় হয়ে গেছে। তাহলে হর থেকে যদি লব বড় হয়ে যায় তাহলে কি করতে হবে, আবার 10 দিয়ে যদি আমরা 13কে ভাগ করে দিই, দেখো 10 একে 10 বাকি থাকে 3, তার মানে কি 1 সমস্ত 10/3 গ্রাম হয়। তাহলে এখন দেখো এটা পূর্ণ সংখ্যা রয়েছে, তাহলে এই একটা কি করবো আমি 203 এর সাথে যোগ করে দিব। তাহলে 203 আর যোগ 1 কত হয় 204, 204 যোগ 10/3 গ্রাম। বাকি লিখতে পারি 204 সমস্ত 10/3 গ্রাম। আশা করি একটু বুঝতে পারছো। যেহেতু এখানে হর থেকে লব বড় হয়ে গেছে তার মানে এটা কি হবে মিশ্র ভগ্নাংশ করতে হবে। তো মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যাটাকে 203 এর সাথে যোগ হবে, 203 আর যোগ 1 204, ঠিক আছে 204 সমস্ত 10/3 গ্রাম। তো এটা পাইছে মোট ভাই আর মার কাছ থেকে। তো বাবার কাছ থেকে কত পেলে, তাহলে সুতরাং বাবার কাছ থেকে পেতে হবে, আমি যদি 400 থেকে এটা বাদ দিয়ে দিই তাহলে যেটা বের হবে সেটা হবে কি নির্ণয় ফলাফল। তাহলে 400 বিয়োগ 204 সমস্ত 10/3 গ্রাম। তো এখন দেখো কি করতে হবে, যে কি পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যাটা বাদ দিয়ে দিই, 400 বিয়োগ 204 আর এবং বিয়োগ কি 10/3 গ্রাম। তো এখন দেখো 400 থেকে 204 বাদ দিলে থাকে 196 গ্রাম বিয়োগ 10/3 গ্রাম। তো এখন দেখো কি করতে হবে, এখন আমরা আবার লসাগুর মতো করে দিব। তাহলে 10 এবং এটা লসাগু হচ্ছে 10, কারণ নিচে নিচে মনে মনে 1 আছে। তাহলে 10 দিয়ে এটাকে এখন গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে 196 গুণ করলে হয় 1960 বিয়োগ 10 একে 10, 3 একে 3 গ্রাম। এই দেখো এই লাইনের পরে এখানে লিখতেছি, এই লাইনের পরে এখানে লিখতেছি। তাহলে 10/1960 থেকে 3 বিয়োগ দিলে হয় 1957 গ্রাম। তাহলে এখন দেখো এটা দিয়ে 1957কে ভাগ দিলে আমি সংখ্যাটা পেয়ে যাব। তো তোমরা ভাগ দিয়ে দেখবা যে 195 বার যাবে, 195 সমস্ত 10/7 আসবে। কিভাবে দেখো 10 দিয়ে যদি এই যে আমি তোমাদেরকে এখানে দেখাই দিই 1957 157 যদি হয়, তো দেখো 10 দিয়ে যদি 10 একে 10 থাকে কত 9, 5 9 95, 9 10 90, 57, 5 10 50, বাকি থাকে 7, তার মানে 195 সমস্ত 10/7 গ্রাম। তাহলে এটাই হচ্ছে বাবার কাছ থেকে এটা পেতে হবে, তার মানে এটাই হচ্ছে উত্তর। তো আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে। তো চলো এবার আমরা পরের অঙ্কে যাই। তো এবার দেখো 11 নম্বর যে বা সৃজনশীল যে অঙ্কটা, জাবিদ অতিক্রান্ত মোট পথের এত অংশ রিকশায়, এত অংশ সাইকেলে এবং এত অংশ হেঁটে
এবং বাকি পথ যে 2 কিলোমিটার সে ঘোড়ার গাড়িতে গেল। তো রিক্সায় ও সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। তো 3টা প্রশ্ন আছে, যে ক নাম্বার হচ্ছে 10/3, 5/2 ও 5/1কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো বাকিগুলো পড়লাম না, প্রথম অঙ্কটা আমরা আগে করি। তো প্রথম অঙ্কটা দেখো যে 10/3, 5/2 ও 5/1কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো আমরা জানি কি এসব অঙ্কে প্রথমে কি করতে হয়, যে হরগুলোর লসাগু করতে হয়। তাহলে হরগুলোর লসাগু 10, 5 ও 5-এর লসাগু কত হবে? 10ই হবে। তাহলে এখন কি করতে হবে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাইতে হবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাইলে তারপর বোঝা যাবে যে কোনটা বড় কোনটা ছোট। তাহলে সুতরাং এখন কি করতে হবে, প্রথমে প্রথম ভগ্নাংশ কি আছে, 10/3 সমান। তো এখন কি করতে হবে, যে হর দিয়ে এটাকে ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়? 1। 3 গুণ 1 সমান কত? 10/3। সাইড নোট লিখে দিবা, যেহেতু এই যে এখানে যে লসাগুটা বেরোচ্ছে 10কে ভাগ করতে হবে কত দিয়ে, যে ভগ্নাংশ দিয়ে আমরা গুণ করবো সেই ভগ্নাংশ হর দিয়ে। তাহলে 10/10 সমান কত? 1। তো এই 1-এর জন্য আমরা কি করলাম, এই যে হর এবং লবকে 1 দিয়ে গুণ করে দিলাম। সমহর বিশিষ্ট ভগ্নাংশ না পারলে অবশ্যই আমার আগের ক্লাসেটা দেখে নিবে, সেখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ এবং কিভাবে কি করতে হবে এটা আমি বুঝিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে। তারপর দেখো দ্বিতীয় ভগ্নাংশ সমান কত? 5/2 সমান 5 গুণ 2, 2 গুণ 2 সমান 10/4। যেহেতু 10/5 সমান 2, এই যে 10 হচ্ছে এই 10, এই 5 হচ্ছে এই যে হর। তাহলে সুতরাং তৃতীয় ভগ্নাংশ সমান 5/1 সমান 5 গুণ 2, 1 গুণ 2 সমান 10/2। যেহেতু 10/5 সমান 2। তো এখন আমরা জানি কি সমহর বিশিষ্ট ভগ্নাংশে যার লব বড় সেই ভগ্নাংশ বড়। তার মানে এখানে 2 সবচেয়ে ছোট, 4 পর 3, তারপর হচ্ছে 4। তাহলে 3 > 4। তাহলে এগুলো ভগ্নাংশগুলো কি 10/2 গ্রেটার দেন 10/3 গ্রেটার দেন 10/4। তাহলে পরীক্ষার আনসার তো এটা লেখা যাবে না, আনসার হচ্ছে এগুলো লিখতে হবে। তাহলে 10/2 সমান কোনটা ছিল? 10/2 হচ্ছে এই যে 5/1। তাহলে সুতরাং 5/1 থেকে বড় হচ্ছে কত? 10/3। তার থেকে বড় হচ্ছে এই যে কত? 10/4 বা 5/2। এই যে এটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম, মানের ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়। তাহলে এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো। তো এবার আমরা যাব খ নাম্বারে। তো দেখো যে কি কি ছিল, যে এত অংশ রিক্সায়, এত অংশ সাইকেলে এবং এত অংশ হেঁটে, আর বাকি পথ 2 কিলোমিটার ঘোড়ায় চলে গেছিলো। তাহলে আমরা যেহেতু এটা পূর্ণ সংখ্যা, এটা পরে নিই, আমরা আগে ভগ্নাংশগুলো যোগ করে নিই। রিক্সায়, সাইকেলে এবং হেঁটে যেতটুকু গেছিলো সেটা আমরা। খ নম্বর প্রশ্ন হচ্ছে কি অতিক্রান্ত মোট পথের দূরত্ব। তাহলে এই যে অতিক্রান্ত মোট পথের দূরত্ব, তো দেখো এই যে জাবেদ কি এত অংশ রিক্সায়, এত অংশ সাইকেলে এবং এত অংশ হেঁটে গেছিলো। তাহলে আমরা এটা যোগ করে দিই, যে রিক্সায়, সাইকেলে ও হেঁটে গেল এত অংশ। তাহলে যোগফলটা কি? অবশ্যই লসাগু করতে হবে। লসাগু আমরা জানি 10। তাহলে 10 একে 10, 3 একে 3, যোগ 4 যোগ 2 এত অংশ সমান কত হয়? 10/4 আর 3 কত? 7, 7 আর 2 9। তাহলে 10/9 অংশ। তাহলে আমরা যদি ধরি যে মোট পথ হচ্ছে 1, তাহলে অবশিষ্ট অংশ, মনে করো মোট পথ হচ্ছে কত? এই যে 1। তাহলে এত অংশ হেঁটে, এত অংশ রিক্সায় এবং এত অংশ কি সাইকেলে গেল। তাহলে এতটুকু তো বাকি রয়েছে। তাহলে এতটুকু বের করবো কিভাবে? তাহলে সুতরাং অবশিষ্ট পথ সমান আমরা জানি কি
কোনো কিছু না জানলে আমরা পূর্ণ সংখ্যা ধরি 1, তাহলে 1 বিয়োগ 10/9 অংশ সমান 10, 10 একে 10 বিয়োগ 9 অংশ সমান কত? 10/1 অংশ। তাহলে অবশিষ্ট পদ আমার ভগ্নাংশে বের হলো কত? অবশিষ্ট পদ ভগ্নাংশে বের হলো 10/1 অংশ। তো দেখো সৃজনশীলের ডাকটার মধ্যে কি বলা ছিল যে অবশিষ্ট পথ, এই যে অবশিষ্ট পথ 2 কিলোমিটার, সে ঘোড়ার গাড়িতে গেল। তাহলে অবশিষ্ট পথ ডাকে দেওয়া আছে কত? 2 কিলোমিটার সরি। আর আমি অঙ্কে পাইলাম যে অবশিষ্ট পথ আমার 10/1 অংশ। তাহলে এটা কি হয় না যে 10/1 অংশ সমান হচ্ছে 2 কিলোমিটার? তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 10/1 অংশ সমান হচ্ছে 2 কিলোমিটার। কারণ আমার ডাকে দেওয়া আছে যে অবশিষ্ট পথ 2 কিলোমিটার, আর আমি এখান থেকে পেলাম যে অবশিষ্ট পথ এত, তার মানে এটা সমান সমান এটা অবশ্যই। তাহলে সুতরাং 1 বা সম্পূর্ণ অংশ সমান 2, এই যে 10 আছে নিচে, এখানে ওই সাথে কী হবে? গুণ, এত কিলোমিটার সমান 2 গুণ 10 = 20 কিমি বা 20 কিলোমিটার। তাহলে মোট পথ পাইলাম কত? যে সুতরাং নির্ণয় দূরত্ব বা মোট পথ 20 কিলোমিটার। এটাই হবে আনসার। ঠিক আছে, খ নম্বরটা দেখো ভালো করে, যে এত অংশ হচ্ছে সে গেল রিক্সায় সাইকেলে হেঁটে, তাহলে বাকি পথ রয়েছে এত, কিন্তু তোমার প্রশ্নে বলে দিছে যে এই বাকি পথটা সমান হচ্ছে 2 কিলোমিটার। তাহলে সুতরাং লিখতে পারি 10/1 অংশ সমান 2 কিলোমিটার। তাহলে 1 সম্পূর্ণ অংশ সমান 10 গুণ 2 বা 20 কিলোমিটার। তাই এই হচ্ছে তোমার খ নাম্বার। তো চলো এবার আমরা গ নাম্বারটা করি। তো এবার দেখো যে গ নাম্বারটা ছিল যে জাবিদ রিক্সায় ও সাইকেলে কত সময় ব্যয় করে। জাবিদ রিক্সা এবং সাইকেলে কত সময় ব্যয় করে। তো দেখো গ নম্বরে বলছে যে জাবিদ রিক্সায় ও সাইকেলে মোট কত সময় ব্যয় করলো। তাহলে আমরা খ হতে পাইছি যে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 20 কিলোমিটার। তো এবার দেখো ডাকে কী ছিল যে জাবিদ রিক্সায় গেছিলো কত? 10/3 অংশ গেছিলো কি রিক্সায়। 10/3 অংশ রিক্সায় গেছে। তো 10/3 অংশ কার 10/3 অংশ গেছে? 10/3 অংশ গেছে এই যে মোট পথের 10/3 অংশ। তাহলে মোট পথ যদি হয় 20 কিলোমিটার, তাহলে সুতরাং রিক্সায় গেল 20 কিলোমিটার এর 20 এর 10/3 অংশ বা 10/3 কিমি। তাহলে কত কিলোমিটার গেছে? 10 দিয়ে 20কে কাটলে হয় 2, 3 দুগুণে 6 কিমি। সে 6 কিলোমিটার গেছে কি রিক্সায়। তাহলে আবার কি বলছে যে সাইকেলে। তাহলে সুতরাং সাইকেলে গেল 20 এর ডাকটা দেখো যে 20 এর সাইকেলে গেছে 5/2 অংশ সাইকেলে গেছে। তাহলে কি 20 এর 5/2 কিলোমিটার। তাহলে 5 দিয়ে 20কে কাটলে হয় 4, 4 দুগুণে কত? 8 কিলোমিটার। তাহলে সে সাইকেলে রিক্সায় গেছে 6, সাইকেলে গেছে 8। তাহলে সাইকেল এবং রিক্সা মিলিয়ে গেছে কত মোট? তাহলে মোট গেল 6 + 8 বা 8 আর 6 কত? 14 কিলোমিটার। সে মোট গেল কত কিলোমিটার? 14 কিলোমিটার। তো এখন দেখো ডাকের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া ছিল যে রিক্সায় আর হচ্ছে সাইকেলে প্রতি কিলোমিটার যেতে কত লাগে? 5 মিনিট। রিক্সায়ও 5 মিনিট লাগে, সাইকেলেও 5 মিনিট লাগে, এটা হচ্ছে গড়ে। তাহলে আমি দেওয়া আছে একটা তথ্য যে 5 মিনিট লাগে প্রতি কিলোমিটার রিক্সা এবং সাইকেলে। তাহলে সুতরাং 1 কিলোমিটার যায় 5 মিনিটে। তাহলে 14 কিলোমিটার, যে দুইটা মিনিট গেছে 14 কিলোমিটার, এই যে 14 কিলোমিটার যায় এত মিনিটে বা 70 মিনিটে। 70 মিনিটে যায়। কিন্তু আমরা জানি যে 60 মিনিট হচ্ছে 1 ঘন্টা। তাহলে 60 মিনিটকে যদি 1 ঘন্টা হয়, তাহলে আমি যদি 60 দিয়ে এই 70কে ভাগ করে দিই, তাহলে আমি কি ঘন্টা হিসাবটা পেয়ে যাব। কারণ কি 60 মিনিট হচ্ছে 1 ঘন্টা। তাহলে 60 দিয়ে ভাগ করলে হয় এত ঘন্টা। আমাকে ঘন্টা বানাতে হবে যে কত ঘন্টা সময় বের করছে। তাহলে 60 দিয়ে 70কে ভাগ করলে আমরা দেখো 60 একে 60, বাকি থাকে কত? 10। তাহলে আমরা জানি এই যে এক যাবে কি এখানে যে 1 ঘন্টা, আর বাকি রইল কত? 10 মিনিট। তার মানে 1 ঘন্টা
10 মিনিট। দেখো 1 ঘন্টায় হচ্ছে 60 মিনিট, আর 10 মিনিট বাকি, তা 60 আর 10 এই যে 70 মিনিট। তাহলে আমি মিনিটটাকে আমি কী করলাম, ঘন্টায় প্রকাশ করে দিলাম এবং এখানে দেখাই দিলাম। তাহলে উত্তর হচ্ছে কত, যে সুতরাং 1 ঘন্টা 10 মিনিট সময় সে সাইকেল এবং রিক্সায় ব্যয় করে। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরকম সৃজনশীল তোমরা বাসায় প্র্যাকটিস করবা, এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। তো আজকের ক্লাস এ পর্যন্তই, ধন্যবাদ।